এবং আমরা এই ইহুদিবাদের পতন চাই। আমরা ফিলিস্তিনি মুসলিম নির্যাতিত মুসলিম ভাই বোনদের পাশে আছি। আমরা জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই। একটা আওয়াজ ওঠা উচিত ছিল। এখনও আপনি ইউটিউব ফেসবুকে ঢুকে দেখেন চুলকি মাসকালা নিয়ে মানুষ ঝগড়া করতেছে। কমন সেন্সও নাই যে কখন কি বলতে হবে, কখন কোন দাওয়াত দিতে হবে। আর মাশাআল্লাহ ইস্যু পাগল কিছু মানুষ আছে, এই ফেসবুক স্ক্রল করবে, ওইখানে যা দেখলাম এই হইলো, আর অমুক দিন দেখলাম সেই হইলো, আর অমুককে দেখলাম সেই বললো, আর তমুককে দেখলাম সেই বললো। এইগুলোই ওয়াজ করতে থাকে। ওয়াজের কোনো টপিকই নাই, ওয়াজের কোনো টপিকই নাই। আর মূল জায়গাটা থেকে আপনাকে সরায় ডালপালায় ব্যস্ত করে রাখবে। মূল জায়গা থেকে আপনাকে সরাই দিয়ে ডালপালায় ব্যস্ত করে রাখবে। যেমন মনে করেন জাতিসংঘ থেকে একজন আমাকে নক দিল যে আমি জাতিসংঘের চিলড্রেন্স ডিপার্টমেন্টে আছি, ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে আপনার বিগত 5 বছরের লেকচারগুলো আমরা শুনেছি, এখন এই বিষয়ে আপনার কিছু কথা আমরা স্পষ্ট করতে চাই, একটা লাইভ সেশন চাই। তা আমি আর জানি না, সত্যি জানি না যে তার বয়স কত, আর আমাদের তো এসব জানার কথাও না, কারণ আমরা এগুলো ঘাটাঘাটি করিও না। তো ঠিক আছে, লাইভ সেশন চান দিলাম এবং চেষ্টা করলাম যে পুরো ইতিহাসটাকে বলার, একদম শুরু থেকে কিভাবে জায়নিস্ট এখানে ঢুকলো, কিভাবে কি হলো, আস্তে আস্তে এখন কি হচ্ছে, ফিনিশিংটা কি হতে পারে। তো এই পুরো লেকচারটা থেকে মানুষের দৃষ্টিকে সরায় নেওয়ার জন্যে 2-1 বেরোয় গেল, ব্যাস। হ্যাঁ, গায়রে মাহরামের সাথে লাইভ করেছেন, দৃষ্টি হেফাজত করতে পারছেন না, অমুক তমুক, এইটা সেইটা। বুঝলাম যে ভাই মনে করেন আমি একটা বড় অপরাধী করে ফেলেছি, মনে করেন। তা আপনার এই কথাটা ওই সময় কোথায় ছিল যখন আমাদের হেফাজতের নেতৃবৃন্দ টকশো করতো? তখন ওঠান নাই কেন? এই ইস্যুটা বুঝলাম, ইস্যুটা আপনার লিগার, ধরে নিলাম যে মনে করেন আমরা বড় গুনাহ কবিরা করে ফেলেছি, মনে করেন, ধরেন কথার কথা, তর্কের খাতিরে মেনে নিলাম। এই ইস্যুটা এখন উঠালেন কেন? এই ইস্যুটা আপনি ওই টকশোর সময় উঠান নাই কেন? আল্লামা তাকি উসমানীও সাক্ষাৎকার দিয়েছেন সামনাসামনি, তখন বলেন নাই কেন? আমাদের হেফাজতের বড় বড় ওলামায়ে কেরাম সামনাসামনি ডিবেট করেছেন, তখন ওঠান নাই কেন? বহু মানুষ অনলাইনে লাইভ সেশন করেছে, তখন বলেন নাই কেন? তার মানে সমস্যাটা আপনার ইস্যুকে নিয়ে না, সমস্যাটা আপনার আবু তোহা আদনানকে নিয়ে। তো এতে করে কি হলো? মূল যে আলোচনাটা ছিল এখান থেকে কিছু মানুষের দৃষ্টি সরে গেল। আপনি আর প্যালেস্টাইন ইসরায়েল ওই ইস্যুটা দিকে ফোকাস না করে, আর ভাই আপনার ইমান এতই দুর্বল, 10 বছরের 12 বছর একটা মেয়ে দেখে সিডিউস হয়ে যান, কথা মাইন্ড করেন না। এত দুর্বল হলে কেমনে হবে? রাস্তাঘাটে চলাফেরা করেন, বাজারে ঘাট করেন, এইটা করেন, সবসময় তো মেয়েদেরকে দেখতেই আছেন আপনারা। এটা কি তালেবান রাষ্ট্র সব মেয়ে বোরকা পরে করে? আর সে বলছে যে, একজন বলছে যে এটা ফিতনা ছড়াতে পারে। আমাকে বলছে আমি যদি ফিতনার শিকার নাও হই, মেয়েটা আমাকে দেখে ফিতনার শিকার হতে পারে। তো তাই যদি হবে, তাহলে আপনি যে অনলাইনে ওয়াজ করেন, আপনার চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তো আপনার চেহারা দেখেও তো বহু দিনই বোন ফিতনায় পড়তে পারে। তো অনলাইনে আপনি ওয়াজ করা বাদ দিয়ে দেন। মানে কেন রে ভাই, এত হিংসা কেন রে ভাই? এত হিংসা কেন? এত পরশ্রীকাতরতা কেন? আপনি বিশ্বাস করেন কারো সমালোচনা করে বা কাউকে জোর করে ছোট করে অন্যের সম্মান বাড়ে না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, মানুষের মনের মধ্যে কবুলিয়াত দেওয়ার মালিক আল্লাহ। এইসব ইস্যু সৃষ্টি করে আর এইসব ঝামেলা করে কারো সম্মান কেউ নষ্ট করতে পারে না। যার যার তাকওয়া, যার যার পরহেজগারিতা, যার যার কবুলিয়াত আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইস্যু পাগল হয় না, মূল জায়গায় থাকেন। মূল জায়গা কি ভাই? মূল জায়গা হচ্ছে আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব, নিজে পালন করব, নিজের পরিবারকে আমরা পরিপূর্ণ মুসলিম পরিবার বানাবো, ইসলামের ব্যাপক দাওয়াতি কাজ করব, ওলামায়ে কেরামের ঐক্য ধরে রাখবো, একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করব, আল্লাহর পথে দাওয়াত হবে, প্রয়োজনে জিহাদ হবে, এবং এই পুরো বিশ্ব থেকে যত জালেম আছে এর শিকড় আমরা উপড়ায় ফেলবো, এবং ইনশাআল্লাহ আমরা সব মাজলুমদের পাশে থাকব। মূল জায়গায় এতটুকু না, বাস এখানে থাকি। তাহলে এভাবে এত কথা কেন? কোনো সময় উম্মার স্বার্থে কথা গোপন করতে হয়, কোনো সময় উম্মার স্বার্থে এমন কথাও গোপন করতে হয় যা আমার বলা উচিত ছিল, উম্মার স্বার্থে করতে হয়। কারণ আমি যদি এখন এই কথাটা বলি তাহলে উম্মার বিভক্তি আরেকটু বেড়ে যাবে। মনে করেন একটা এক্সাম্পল দিই, মনে করেন আমার এই ভাইয়ের নাম হচ্ছে আব্দুর রহমান, কথার কথা, উনি বড় একজন আলেম মানুষ এবং তার দ্বারা দিনের অনেক খেদমত হয়। একটা বই বেচারা লিখেছেন, বইয়ের মধ্যে কিছু তথ্য ভুল আছে, মনে করেন এটা আমার দৃষ্টিগোচর হয়েছে, আরও কয়েকজনের দৃষ্টিগোচর হয়েছে, তার নাম্বার আমার কাছে আছে, আমি তার সাথে চাইলেই কন্ট্যাক্ট করতে পারি। এখন আমার করণীয়টা কি বলেন তো? আমার করণীয় কি তাকে না জানিয়ে তার ওই ভুলটাকে সোশ্যাল মিডিয়া নিয়ে এসে ধুয়ে রেখে দেওয়া, নাকি আমার কাজ হচ্ছে ভাই তাকে ফোনটা করে নক করা যায়, ভাই আব্দুর রহমান ভাই বইটা তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আপনার দ্বারা দিনের অনেক খেদমত হচ্ছে, এই জায়গায় যদি এই তথ্যটা ঠিক করেন আরও ভালো হয়, বা আপনি আপনার পরের কিতাবের মধ্যে এটা সংশোধন করেন,
অথবা আপনি পরের লেকচারে এটা আপনি জাতির সামনে বলে দিয়ে, কোনটা করা উচিত ছিল বলেন? সমালোচনার সুস্থ সংস্কৃতি নেই আমাদের মধ্যে, সমালোচনার সুস্থ সংস্কৃতিও নেই আমাদের মধ্যে। মনে করেন আমাদের এখানে একজন রাজনৈতিক নেত্রী আছেন বা নেতা আছেন, কাজ করছেন অনেক ভালো, ভালো কাজের প্রশংসা করতে হবে কি না? এখন কিছু খারাপ কাজ করে ফেলেছেন মনে করেন, তো এখন আপনার প্রথম কাজটা কি? সরাসরি তাকে একদম ফেসবুকে নিয়ে এসে ওয়াশিং মেশিনের মধ্যে ধুয়ে রেখে দাও, হ্যাঁ? নাকি আপনি তার সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন বা কথা বলবেন, বা তাকে দাওয়াতটা পৌঁছাবেন যে ভাই এইটা মনে হয় এভাবে করলে ভালো হতো, জনগণ আপনার এই কথায় কষ্ট পাচ্ছে বা আপনার এই কাজে জনগণ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কোনটা উচিত ছিল? জাতিগতভাবে আমরা এই ভদ্রতা, আদব, কায়দা, বিহেভিয়ার শিখি নাই। আর এর পিছনে শুধু এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মানুষ দায়ী নয়, এই মিডিয়াগুলোও দায়ী আছে। শুধু এই কারণে আপনাদেরকে বলি যে ভাই অফিসিয়াল মিডিয়া বাদ দিয়ে অন্য মিডিয়াগুলো নিয়ে নিন। এদের কাছে আমি এত ভয় পাই, মানে দুনিয়ার বুকে আমি ইহুদিদের চেয়ে ওদেরকে বেশি ভয়, সিরিয়াসলি বলতেছে। কারণ মানে আমি যে সাফার করেছি, এই সাফারিংস মানে আপনি চিন্তাই করতে পারবেন না এদের কারণে। একদিন সিরাতের একটা দর্শ দিচ্ছিলাম, সেখানে আপনি ভাই বাংলা বাজারে যান, বাংলা বাজারে আছে না বাইতুল মোকাররমে বাংলা বাজার, ইসলামিক টাওয়ার, বইয়ের লাইব্রেরিগুলো আছে না, আপনি 50টা সিরাতের বই কিনেন, কয়টা?